অনেক সময় আগে কাটোয়া নামের একটা ছোট্ট রাজ্যে থাকতো 3 ভাই তাদের মাকে নিয়ে। গ্রামের শেষ মাথায় ছিল তাদের বাড়ি। কিন্তু এই ভাইরা ছিল খুবই বিশেষ। তাদের প্রত্যেকের ছিল এক এক ধরনের জাদুকরী শক্তি। প্রথম ভাই সৌমিত্রর কাছে ছিল জলে থাকা শক্তি এবং সে জলে মাছেদের মতো সাঁতার কাটতে পারত। হ্যাঁ, আমি তো একদম জলরাজ, জলের ভেতরে শুধু আমারই রাজত্ব। দ্বিতীয় ভাই সুমিত, তার কাছে ছিল অদৃশ্য হওয়ার আজব শক্তি। সে সেটা ব্যবহার করে যখন তখন অদৃশ্য হয়ে যেতে পারত। আমি কোথায় দেখি তো, কেউ আমায় ধরতে পারে কিনা। আমি কোথায় বলো দেখি। তৃতীয় ভাই অনুপের গায়ে ছিল 100টা হাতির বল। সে এক ঘুষিতে বড় থেকে বড় পাথরও সে চুরমার করে দিতে পারত। অনুপ, বলছি গাছটা ভেঙে দাও তো এক ঘুষিতে। আচ্ছা তাই, এক ঘুষিতে গাছটা উপরে ফেলে দিচ্ছি, এই নেই। 3 ভাই তাদের এই শক্তিকে কাজে লাগিয়ে মাছ ধরে এবং জঙ্গলের গাছ কেটে সেই জিনিসগুলোকে রাজ্যের হাটে বেচে সংসার চালাতো। ওমা, এই দেখো কতগুলো মাছ ধরে এনেছি, দেখো। ওমা, এই কয়েকটা মাছ তুলে রাখো, বাকিগুলো যাচ্ছি আমরা বেচতে হাটে। আচ্ছা বাবা, ঠিক আছে, দে দে কটা মাছ, আমি আলাদা করে তুলে রাখছি। বাদ বাকিগুলো নিয়ে না হয় তুই হাটে যাস। আরে বাবা, চ তাড়াতাড়ি চ, বেশি দেরি হয়ে গেল তো হাটে আবার দাম পাবো না। হ্যাঁ ঠিকই বলেছিস দাদা, চ তাড়াতাড়ি হাটে যাই। আমা, আসি তাহলে। আচ্ছা বাবা, যাও যাও, তোমরা ভালোভাবে সাবধানে হাটে যাও। দুগ্গা দুগ্গা। মহারাজ, মহারাজ, অনেক তো হয়ে গেছে মহারাজ। আমি খবর পেলাম যে পাশের রাজ্যের রাজা তারা আমাদের রাজ্যে আক্রমণ করতে আসছে। তারা স্থল দিয়ে, জল দিয়ে, সমস্ত জায়গা দিয়ে সৈন্য পাঠিয়ে দিয়েছে মহারাজ, আমাদের রাজ্যকে আক্রমণ করবে। আর বলে পাঠিয়েছে যে নয় ওদের রাজ্যের সাথে যুক্ত হয়ে যেতে, না হলে আমাদের সমস্ত রাজ্য ওরা ধ্বংস করে দেবে। এইসব কি বলছো গুপ্তচর? এই কঠিন সময় কি করা যায় বলো তো? আমাদের কাছে তো অত সৈন্যও নেই যে আমরা শত্রুপক্ষের সাথে যুদ্ধ করতে পারবো। দাঁড়াও, ভাবতে দাও। হ্যাঁ, একটা উপায় পেয়েছি। এক কাজ করো প্রহরী, সারা রাজ্যে প্রচার করে দাও যে যে ব্যক্তিরা আমাদের শত্রুপক্ষের বিরুদ্ধে বিজয় আনতে সাহায্য করবে তাদের সাথে আমি আমার 3 রাজকন্যার বিবাহ দিব। শুনুন শুনুন শুনুন, যারা আমাদের রাজ্যকে শত্রু পক্ষের থেকে রক্ষা করতে পারবে তাদের সাথে রাজ্যের রাজার 3 রাজকন্যার বিবাহ দেওয়া হবে। শুনুন শুনুন শুনুন। হ্যাঁ দাদা, শুনলে নাকি খবরটা যে পাশের রাজ্যের রাজা আমাদের রাজ্যে হামলা করতে আসছে? তারা বলে পাঠিয়েছে যে নয় ওদের রাজ্যের সাথে মিশে যেতে, নয় ওরা এসে আমাদের এখানে সমস্ত জিনিস দখল করে নেবে। হ্যাঁ, তা তো শুনেছি, কিন্তু তার সাথে আর একটা কথাও বলেছে জানিস তো। রাজা মশাই বলেছেন যে যে পারবে শত্রুপক্ষকে হারাতে তার সাথে তার 3 কন্যার বিয়ে দেবে। তাহলে একজনের সাথে 3 জনের বিয়ে দেবে কি? হাট হতছাড়া, 3 জনের সাথে একজনের না, মানে 3 জন যদি কেউ পারে তাহলে তার সাথে তার 3 জনকে বিয়ে দেবে, মানে 3 জন ছেলে 3 জন মেয়ে। ওই একা 3 জনকে নেওয়ার কথা বলিস না, হতছাড়া কথাবার্তা সব। ও তাই, আচ্ছা আচ্ছা। আমাদের কাছে যা শক্তি আছে সেটা ব্যবহার করে তো আমরা সহজেই শত্রুপক্ষকে হারাতে পারবো, তাতে তো কোনো সমস্যাই নেই। চল, সেই ভালো, রাজা মশাইয়ের কাছে যাই, গিয়ে আমরা জানাই যে আমরা পারবো শত্রুপক্ষকে হারাতে। তাছাড়া এটা তো আমাদের রাজ্যের জন্য করা উচিত, তাই না? রাজ্যের ওপর যখন এরকম একটা শত্রুর ছায়া এসছে, আমাদের রাজ্যকে রক্ষার্থে এই জিনিসগুলো করতেই হবে। চলো তাহলে দাদা, মহারাজের কাছে গিয়ে আমরা জানাই যে আমরা শত্রুপক্ষের সাথে লড়তে চাই, আর আমরা পারবো শত্রুপক্ষকে হারাতে।
রাজামশাই, আমরা 3 ভাই মিলে পারবো শত্রুপক্ষকে হারাতে, আমাদেরকে আদেশ দিন। ঠিক আছে, তোমরা যাও, আমার আশীর্বাদ তোমাদের সাথে রইল। বিজয়ী হয়ে এসো। ধন্যবাদ রাজামশাই, তাহলে যুদ্ধের শেষে আপনার সাথে দেখা হচ্ছে। আমা আসি তাহলে। তোমরা সবাই জয়ী হয়ে এসো। আমার আশীর্বাদ সব সময় তোমাদের সাথে আছে। দুগ্গা দুগ্গা। সেনাপতি, সমস্ত সেনাকে আদেশ দাও, আমরা কাটোয়া রাজ্যে আক্রমণ করতে যাব। যথা আজ্ঞা মহারাজ। ওই যে শত্রুগণ আসছে, তাহলে আমি এই বড় পাথরটা নিয়ে ওদের দিকে ছুড়ে দিই। যা। কেমন মজা আসছে আমাদের দেশে আক্রমণ করতে আসা? আরও নেই। হা 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 হা। হ্যাঁ, ওই যে শত্রুর জাহাজ জলের ওপর দিয়ে আসছে, আর জলের রাজা হচ্ছে আমি। দেখি কি করে ওরা এই নদী পার হয়ে দিকে আসতে পারে। হ্যাঁ, এই তো আস্তে আস্তে গিয়ে নদীর ভেতর দিয়ে গিয়ে এই তো উঠে গেলাম জাহাজে। এইবার জাহাজে করে দেবো একটা ফুটো। তারপর আমি দেখি ওরা কি করে এই নদীর ভেতরে সাঁতার কেটে বাঁচতে পারে। বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও, আর ডুবে যাচ্ছি, ডুবে, বাঁচাও। হ্যাঁ হ্যাঁ, কর রে, কিরে ডুবে যাচ্ছিস নাকি? সাঁতার কাট, কি করছিস? দেখি কি করে পারছিস তোরা বাঁচতে। এই জলের রাজা হচ্ছে আমি, একটাও কেউ বাঁচতে দেবো না। আমাদের রাজ্যে যুদ্ধ করতে আসা, এই ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, এখন জলে ডুবে মর তোরা সবাই। বাহ, 2 ভাই খুব ভালো করে শত্রুপক্ষকে মজা চেখাচ্ছে। এখন আমারও কিছু করতে হবে। এই 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 আমি অদৃশ্য হলাম। এইবার আমি গিয়ে শত্রুপক্ষের রাজাকে গিয়ে আক্রমণ করি। যুদ্ধে যদি রাজাই হেরে যায় তাহলে যুদ্ধে বাকি সৈন্যরা কি করবে? হ্যাঁ, চলো গিয়ে আমি সবার আগে রাজাকেই হামলা করি। কি 3 জন মিলে আমাদের এত বড় সৈন্যকে হারিয়ে দিচ্ছে? কি, কে মারছে আমায়? সামনে এসো। হ্যাঁ, কে মারছে বুঝতে পারছো না? বুঝতেও পারবে না। এই নাও, আরো নাও। বাবারে, ওরে বাবারে, বাবারে, ওরে বাবারে। একটা ছোট্ট রাজ্যে তুমি হামলা করতে এসছো, অকারণে লোকেদের সুখ আর শান্তি উজাড় করতে এসছো তুমি। তোমার শাস্তি হওয়া দরকার। এই নাও, এই নাও। বাবারে, ওরে বাবারে। এখনো সময় আছে, নিজের এই সমস্ত সৈন্য নিয়ে তুমি চলে যাও। আর কোনোদিন যাতে আমাদের এই রাজ্যের ত্রিসীমানায় না দেখি তোমাদেরকে, না হলে নিজেকে চিনতে পারবে না, পরে বলে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, আমি আমার সমস্ত সৈন্য নিয়ে চলে যাচ্ছি। আমি আর তোমাদের রাজ্যের ত্রিসীমানায় কোনোদিনও আসবো না। অতি উত্তম, তোমরা বীর পুরুষ, আমাদের রাজ্যকে শত্রুপক্ষের হাত থেকে বাঁচিয়েছ। প্রহরী, বিবাহের আয়োজন করা হোক। মারা, এদিকে আসো। এই হচ্ছে আমার 3 রাজকন্যা, সুমিত্রা, সৌমিত্রা এবং অনুপা। প্রহরী, বিবাহের আয়োজন করা হোক। এইভাবে 3 ভাই তাদের শক্তি এবং বুদ্ধির সাহায্যে শত্রু দলের সেনাগুলোকে হারিয়ে দেয় এবং সেই 3 ভাই রাজ্যের রাজার 3 রাজকন্যাকে বিবাহ করে সেই রাজ্যে সুখে এবং শান্তিতে থাকতে লাগলো।